Forget about Saudi Arabia. Forget about the Saudis. এই মাচাদো হচ্ছে ভেনেজুয়েলার একজন নোবেল বিজয়ী নারী, যাকে আমেরিকা ক্ষমতায় আনার জন্য সম্পূর্ণ সাপোর্ট দিচ্ছে। তো তার কথাগুলো একটু শুনলে বাকি সব নোবেল বিজয়ী দালালদেরকে আপনারা বুঝতে পারবেন। We have more oil. I mean, infinite potential. And we're going to open markets. We're going to kick off the government from the oil sector. We are going to privatize all our industry. Venezuela has huge resources: oil, gas, minerals, land, technology. এই কথাগুলো কি আমাদের দেশের কারো কথার সাথে মিলে যাচ্ছে? আপনারা নিশ্চয়ই ডক্টর ইউনূসের ভাষণগুলো শুনেছেন, যিনি সবসময় এই একই স্টাইলে একই টোনে কথা বলেন, যিনি সবসময় আমাদেরকে আশা দেখান, অপরচুনিটি দেখান। আমাদের অনেক অপরচুনিটি আছে, প্রতিভা আছে, পটেনশিয়াল আছে, আমাদের যুব শক্তি আছে, এটি আমাদের সম্পদ, এটি আমাদের সোনার খনি। এগুলো দিয়ে তারা আমাদেরকে মোটিভেট করে, আমাদেরকে অনেক স্বপ্ন দেখায়। কিন্তু তাদের আচরণ ওই স্বপ্ন দেখানো পর্যন্তই। মাঝখান থেকে আমাদেরকে ভুলিয়ে বালিয়ে স্বপ্নের মধ্যে বিভোর রেখে যত দ্রুত পারা যায় আমেরিকার ইন্টারেস্ট রক্ষা করাই, আমেরিকার স্বার্থগুলো হাসিল করে দিয়ে যাওয়াই তাদের প্রধান অ্যাসাইনমেন্ট। এবং আপনারা দেখবেন তারা কিন্তু আমাদেরকে আমাদের এই পটেনশিয়াল, আমাদের এই সম্ভাবনাগুলোকে কিভাবে কাজে লাগাবো তার কোনো রোডম্যাপ দেয় না। আমাদের জনশক্তিকে তারা ট্রেন আপ করে তারা বিদেশে রপ্তানি করতে চায়, কিন্তু এই বিশাল জনশক্তিকে কাজে লাগিয়ে দেশকে যে একটি শক্তিশালী জাতিতে রূপান্তরিত করা যায় এই রোডম্যাপ তারা দিবে না। তারা আমাদের সম্ভাবনাগুলোকে সুন্দর করে প্রেজেন্ট করে আমাদেরকে মোটিভেট করে, কিন্তু সেই সম্ভাবনাগুলোকে মিসইউজ করে তারা যাদের দ্বারা অ্যাপয়েন্টেড হয়েছে, মানে তাদের পশ্চিমা মুনিবদেরকে বেনিফিটেড করে। 2030 সালের মধ্যে আমরা পৃথিবীর বৃহৎ কনজিউমার মার্কেট হব। তারা বাংলাদেশের এই বিশাল জনগোষ্ঠীকে, বিশাল এই জনশক্তিকে বলছে একটি বড় ভোক্তা বাজার। তো ভোক্তা বাজার মানে কি? যেখানে অন্য কোম্পানি এসে এখানে বিজনেস করবে। কিন্তু আমরা নিজেরা কিভাবে বড় বড় ব্যবসা করব, বড় বড় কোম্পানিতে পরিণত হব এবং বাকি বিশ্বকে আমরা ভোক্তা মার্কেট হিসেবে কনসিডার করব, সেই রুটম্যাপ আমাদেরকে দেয় না। We have a strategic location, hours from the United States. So we're going to do this right. We know what we have to do. এই স্ট্র্যাটেজিক লোকেশনের বলি কিন্তু আমরাও শুনি। সেই স্ট্র্যাটেজিক লোকেশনের কথা বলে আমাদেরকে মোটিভেট করে এবং পরে এই স্ট্র্যাটেজিক লোকেশনকে দেশের ভালোর জন্য, দেশের কল্যাণের জন্য তাদের প্রভুদের হাতে তুলে দিতে আমাদেরকে উদ্বুদ্ধ করে এবং এটাকেই তারা সাকসেস হিসেবে দেখায়। And American companies are in, super strategic position to invest. This country, Venezuela, is going to be the brightest opportunity for investment of American companies, of good people that are going to make a lot of money. কথাগুলো কি মিলে যায় ডক্টর ইউনূসের কথার সাথে? এই ইউনূস সরকারও কিন্তু আমাদেরকে প্রপোগেট করছে যে আমাদের ব্রাইটেস্ট অপরচুনিটি আছে, অপার সম্ভাবনাময় একটি দেশ, ব্যবসা করার সুবর্ণ সুযোগ। এজন্য কি করতে হবে? বিদেশি কোম্পানিদেরকে ডেকে নিয়ে এখানে ইনভেস্ট করাতে হবে। সেই কোম্পানি কারা? কোনো একটি কোম্পানি যদি আমাদের দেশে এসে ইনভেস্ট করে, তাহলে এখান থেকে সবচেয়ে বেশি মুনাফা কে অর্জন করবে? সেই কোম্পানি নাকি ওই কোম্পানিতে যে শ্রমিকরা কাজ করবে সেই শ্রমিকরা? শ্রমিকরা ন্যূনতম মজুরি পাবে, কিন্তু এর লভ্যাংশ বেশিরভাগ চলে যাবে ওই কোম্পানি যে দেশের, সেসব দেশে। তাহলে আসল উন্নয়ন কোনটি? নিজে কোনো জায়গায় গিয়ে ব্যবসা করে ওই দেশ থেকে উপার্জন করে অর্থ নিয়ে আসা, নাকি অন্য কোনো কোম্পানিকে ডেকে এনে আমাদের দেশের সস্তা লেবার খাটিয়ে তাদেরকে বেশি মুনাফা তৈরি করার সুযোগ করে দেয়া? এজন্য এদের চতুরতা এবং মুখরোচক কথাগুলো আমাদেরকে বুঝতে হবে এবং এগুলো নিয়ে চিন্তা করতে হবে। তারা কিভাবে আমাদের দেশের স্বার্থকে বিদেশিদের হাতে তুলে দিচ্ছে, কিভাবে জনগণের সম্পদকে বিক্রি করে নিজেদের আখের গুছাচ্ছে, সেই জিনিসগুলো বোঝা আমাদের জন্য অত্যন্ত জরুরি।